নাফরমান শব্দের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জুড়া তার শরীর। নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ আর তো বের হইতে চাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা দাও দাও করে জ্বলতে থাকবে। আল্লাহ জাহান্নামের সাপ বিচ্ছুগুলা গড়াইয়া গড়াইয়া তাকাইয়া থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। রুহু তো তার বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আল্লাহ আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবীর দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিয়ে রাখছিলেন, আমার মালিক বলছেন খবরদার, আরে মুসলমান না হইয়া মরিস না। আরে ওরে খবীর, এখন তো আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বলে যাও, রুটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে, আর কোনদিন আসবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায়, ইমানকে মজবুত করবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করবে, চোখে পানি কলম নরম করবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাবে। শয়তান এবং নফস আম্মারা মানুষ, শয়তান তোমাকে আমাকে শত্রু হিসাবে ধোঁকা দেয়, শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়, বিভিন্ন কায়দায় তোমার আমার ইমানকে দুর্বল করে। এর থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসাদ সালে তাআত বেরিয়া। হে কবরের যাত্রীরা, একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি হক্কানি আল্লাহ ওয়ালা নায়েবে রাসূল খাঁটি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, তাদের আমল আখলাক চরিত্র দেখো। আর যাদের আল্লাহ ওয়ালা খাঁটি নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের আমল আখলাক চরিত্র দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজার এই বাংলাদেশের ভিতরেই দেখো, আর আশরাফুল মাখলুকাত মানুষকে মাইরা ফলায় চিন্তাও করে না, চাঁদাবাজি করতে চিন্তাও করে না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করে না, মিথ্যা কেসে জড়াই আশরাফুল মাখলুকাতকে ধ্বংস করে, কষ্ট দেয়, সংসার ধ্বংস করে, চিন্তাও করে না। এইরকম ভাবে আরে মিথ্যাচার করে, আর অনেক কিছু করে। আর যারা সহি হক তরিকার সঙ্গে জড়াইয়া যারা চলে আল্লাহর ফজল করমে, তারা অহেতুক একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। একটু পরীক্ষা কইরা দেখো, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তাদের ভিতরে আখিরাতের চিন্তা আসে, তাদের ভিতরে মৌতের চিন্তা আসে, তাদের ভিতরে কবরের চিন্তা আসে, তাদের ভিতরে কিয়ামতের ময়দানের চিন্তা আসে, তাদের ভিতরে জাহান্নামের চিন্তা আসে। খোদা না কাজটা যদি আমি না ফারমান হইয়া কবরে যাই, ওই জাহান্নামের আগুন আইসা কবর ভরবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালু টাস টাস ফাটবে। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার আল্লাহ বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহু জুলুদান গায়রাহা। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুত
ফিহা ওয়ালা ইয়াহিয়া। আল্লাহ বাজার আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি শুধুমাত্র শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কোন লাইনে হাঁটো, কোন পথে হাঁটো, দলাদলি বুঝি টুঝি না। বাজার আমাদের উদ্দেশ্য ঈমানকে নির্ভেজাল মজবুত করা, আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করা। যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ঈমান নির্ভেজাল মজবুত হবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আল্লাহর ফজল আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা খাঁটি মালিকের পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে রওনা করতে হবে। এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কত আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মৌলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম।
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায় দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসছে। আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করেন। আর পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওয়াজের হাতে নাই, ওয়াইজিনের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করছিলেন একজন হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে রাখার কারণ হলো এই, আল্লাহ চায় বান্দা বান্দী আমার কাছে হেদায়েত চাবে, আমি দান করব। তাই বলছিলাম, দ্বীনের ব্যাপারে, নেকের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে অনেকের গুরুত্ব না থাকার কারণ কি? বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? সংক্ষেপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না, আউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছে, আমি পারবো, নাউযুবিল্লাহ। যেই তরবারি নিয়ে রওনা করছেন, ওই তরবারি নিয়েই যখন আল্লাহ বুঝ দান করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। একটু আগে ছিল সবচেয়ে মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, আর অল্প সময়ের ব্যবধানে বুঝ আসার পরে এখন মাখলুকাতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া সবসময় করতে হবে, মালিক আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর সবসময় দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ করিলেন না। তা যাই হোক, দুনিয়ার ভিতরে বহু জাতি বসবাস করে, এর ভিতরে একটা জাতি আমরা যারা মুসলমান। কথা ঠিক না? দুনিয়ার ভিতরে একটাই জাতি মুসলমান। চ্যালেঞ্জের মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান কইয়া চ্যালেঞ্জে রয়েছে। কথা ঠিক না? অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে টিকতে পারে নাই, কোনোদিন পারবেও না। এক কথায় আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা নাখাস্ত আল্লাহ মাফ করুক, আখিরাতের স্থায়ী জিন্দেগিতে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়া আর দ্বিতীয় থাকতে পারে না। এই জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, আদমিয়া দাদাই বা জব মুসলমান কর দাই, আয় খোদা করবা শাম ইহসাবর ইহসা কর দাই। আমার দয়ার মালিক, আপনার যে আমাদের উপরে কত দয়া, কত মায়া, আপনার কাছে তো আমরা কেউ দরখাস্ত করি নাই যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আমাদের রূহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম কেউ দরখাস্ত করছি, কোনো আর্জি করছি? তাইলে বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, কোনদিন শেষ হতে পারে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস বলে দেখবেন যে মালিক তোমার গুণকীর্তন কি করবো, আর শুকরিয়া কি দিয়ে আদায় করব। এখন কিসসা মুখতাসার, মালিক সব কিছু তোমার জন্য, সব তোমার রাজি খুশির জন্য। অর্থাৎ এখন আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু দেখা যায় দুঃখের মধ্যে প্রতিটা মুসলমান, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগের যুগে মুরব্বীরা, বাচ্চারা যখন একটু বড় হইত, তখন ফজরের পরপরই তাদেরকে কুরআনুল কারীমের মক্তবে পাঠাইয়ে দিত। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দার মা বোনেরাও থাকতে পারে, এই বাচ্চাদেরকে আমি যে মুসলমান এই পরিচয়টুকু পর্যন্ত শিখাবা অনেকের চিন্তা চেষ্টা নাই। যদি এই চিন্তা চেষ্টাটা থাকতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হয় না। আমরা যেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলাম, ওই পাশ্চাত্য শিক্ষার ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে এমএ বলেন, মাস্টার ডিগ্রি বলেন, আরো যত ডিগ্রিধারী বলেন, কোথায়ও কোনো সৃষ্টিকর্তার পরিচয় আছে? শিখায়? হ্যাঁ, আমি কে, কোথায় ছিলাম, কোথায় আছি, আমার এই জিন্দিগি শেষ না আবার আখেরাতের আরেকটা জিন্দিগি আছে, এ কিছু শিখায়? শিখায়। শিখার মূল যে কথা হলো কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন কেমনে খাইবে, কেমনে বাঁচবে,
তোমরা তো বহু বছর পরে ইঞ্জিনিয়ার হও। আর একটা পশু পাখি ও জন্মের থেকে শুরু করে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। কথা ঠিক? এই তুমি আর আমি ডাক্তারি শিক্ষা শিক্ষাই বহু বছর পর্যন্ত পড়াইয়া, কিন্তু অনেক পশু পাখি দেখবেন তারা কিন্তু মায়ের পেট থেকে পড়লেই ডাক্তার হইয়া বের হয়। কথা ঠিক কিনা? ওদের শরীর কিভাবে পরিচর্যা করতে হবে দেখবেন, প্রত্যেকটা বাচ্চার কিন্তু ট্রেনিং আছে। আত্মগোপন কিভাবে করতে হবে তাও কিন্তু মায়ের পেট থেকে পড়লেই কিন্তু প্রশিক্ষণ আছে। ওদেরও কিন্তু 24 ঘন্টা যতক্ষণ দুনিয়া থাকবে চিন্তা একটাই, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আর তোমার চিন্তাও যদি হয় 24 ঘন্টা কেমনে খাবা, কেমনে বাঁচবা, তাহলে মানুষের পশুর ভিতরে পার্থক্য থাকে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, মালিক আমাদেরকে বেহুদা বানায় নাই। মালিক আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। কারণ ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আর প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছে মালিক দরকার কি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আবার এদেরকে বানাইবেন, ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, মারামারি কাটাকাটি করবে, অনেক ঝামেলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো এই, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। কথা ঠিক কিনা? দেখবেন এই সূর্য বলেন, চন্দ্র বলেন, গাছ বলেন, মাছ বলেন, ফল বলেন, যাহা কিছু, গাভী গরু বলেন, গরু বলেন, যা কিছু সব কিন্তু আমাদের খেদমতে দরকার। কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে তাদের কিন্তু কিছু হয় না, আর সূর্য না থাকলে মানুষ বাঁচি। তাহলে সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন উদ্দেশ্য কি? তার ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, স্বাধীনতা দান করছেন। স্বাধীনতা দান করছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। কোন বান্দাবান্দি আমার হুকুম অনুযায়ী চলে আর কে চলে না। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা থাকে, নাহলে পরীক্ষার হল হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া দুইটা রাস্তা দেখাই দিয়েছেন, হাদাইনাহুম নাজদাইন। একটা বেহেশতের রাস্তা, চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হলো জাহান্নামের রাস্তা, অশান্তির জায়গা। তোমরা যারা বেহেশতের রাস্তায় চলবা এই স্বাধীনতার মধ্যে, আমি তাদেরকে ওই রাস্তায় চলার আমি শক্তি তাদেরকে আমি দান করব, তৌফিক দান করব, ক্ষমতা দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, তাও আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না, ওই রাস্তায় চলার আমি শান্তি দান, শক্তি দান করব। এই জন্য দেখবেন কাফেরেরা, জালেমেরা, মিথ্যাচাররা, খুনিরা, চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা দুনিয়ার ভিতরে যা কিছু করে আল্লাহ ওদেরকে কিছু বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে প্রিয়, আল্লাহর কাছে দ্বিতীয় আর কেউ আছে? আর কোনোদিন হবে? হইতে পারে। কিন্তু কাফেরেরা আল্লাহর হাবিবের উপরে কি পরিমাণ আক্রমণ করছে। তায়েফের ময়দান কিভাবে আল্লাহর হাবিবের শরীরের উপরে পাথর মোবারক নিক্ষেপ করছে। উহুদের ময়দান আল্লাহর উপরে কিভাবে অত্যাচার করছে। কিন্তু আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে ঝইরা জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল, হেলমেট ভাইকে মাথা মোবারক ঢুকে পর্যন্ত গেছিল। এত নির্যাতন করার পরেও এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে আমার মালিক ওদেরকে কিছু বলছে? বলেন না, কিছু বলছে? কেন বলে নাই? বলেন স্বাধীনতা, বলেন 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 বলেন। কিন্তু এই স্বাধীনতার পরে দেখবেন ওই এক কবি বলছিলেন, কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া, উড়ায়া পবন কে সাথ মিলা দেয়া, ঘুড়ি বেচারা কেয়া করেগা, রস্সি মেরা হাত মে। ঘুড়ি যখন আকাশের ভিতরে উড়ায়, ও উপরের যখন নাকি বাতাস পায়, ও কায়দা করলেই তো উঠতে থাকে, আর মাথার আস্তে আস্তে এরকম নাড়াইতেও থাকে। মনে হয় যেন বলতে আছে ঘুড়িওয়ালা, আমি সুইটে চলে আসছি।
আর বাবা না, ঘুরিয়ালা কি বলে, ও ঘুরি যত উপরে উঠায়, যত উপরে উঠায়, রশি কিন্তু আমার হাতে ধরা। যখন সময় হবে আস্তে নাড়ুইতে যখন প্যাঁচ দাও শুরু করবো, ও ঘুরি আর কিন্তু থাকতে পারবি না। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, অনেকে ধরাকে সরাজ্ঞান মনে করেন, যেরকম ইচ্ছে সেরকম করে, জুলুম করেন, ওলামায়ে কেরাম হক্কানীদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান, আরো অনেক কিছু করেন না। কিন্তু মনে করছেন যে মনে হয় আল্লাহ থেকে আপনারা মনে হয় সুইটেই আছেন, আর মনে হয় যাওয়াটাও লাগবে না। কি কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মুখের ভিতরে মৌতের রশি লাগাই ছাড়িয়ে দিচ্ছি। যত ঘোরো আর যত ঊর্ধ্ব আকাশে ওড়ো, রশি কিন্তু আমার হাতে। যখন সময় হবে নাডুইতে যখন পেঁচ দেব, আর থাকতে পারবি না। কেউ পারছে? কোনদিন পারবে? মূসা আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে কথোপকথন হইতেছিল, মালিক আপনার কাছে দোয়া করলে এই এক পশমের বিনিময় 500 বছর করে হায়াত বাড়াই দেবে। কয় পশম? এক পশমের বিনিময় 500 বছর হায়াত। তাই শরীরে পশম তো সংখ্যা অনেক, তাই 500 বছর পর এক একটা পশম করে গুনলে কত লক্ষ কোটি হাজার বছর হয়, এখনো শেষ আছে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মালিক বুঝলাম পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত পাবো, এরপরে কি হই? বলে এরপরেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরেও মরণ লাগবে। মূসা আলাইহিস সালাম বলে, মালিক তাহলে আর হায়াত বাড়াইয়া দোয়া করিয়া লাভ নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রস্তুত আছি, এখন আজরাইল পাঠান, অসুবিধা নেই মালিক। তাহলে বোঝা গেল যত হায়াত পাওয়ার যাহা কিছু মৌতের সরা পান করতেই হবে। এই কথা ঠিক যাবে? ঠিক। তাহলে যেহেতু মরণ লাগবে, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা যারা নাস্তিক মনা, বস্তুবাদী মনা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়া, তোমাদেরকে একটা কথা বল, ধৈর্য নাও, কিছু হবে না। তাইলে বাঁচলা, কিন্তু যদি হইয়া বসে, যদি হইয়া বসে, তখন তোমার কি উপায়, আমার কি উপায়? আর দ্বিতীয়বার তো ফেরত আসা যায় না। হবে না এরকম কোন দলিল, কোন যুক্তি কিছু আছে? কিন্তু হওয়ার বুড়ি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই? প্রমাণাদি আছে না নাই? তাইলে যদি থাকি, তাইলে কিন্তু বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। তা আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, হে আমার। তাহলে ঈমানদারদেরকে বলছেন, যারা বেঈমান তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলে নাই, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, করার মতো করো, ভয় করো, করার মতো করো। খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না, মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, আমাকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। তাহলে ঈমানদার কাকে বলে জানার পরেও বলছি, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। জানা জিনিস আলোচনা আবার বারবার করলে ঈমান বাড়ে, পোক্ত হয়, মজবুত হয়। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, হুবাহু অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখাবে।
এর নাম কি? অনেকে আমরা স্বীকার করি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এইটা আমরা মুখে বলছি, কিন্তু খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত কিন্তু আসলে বাস্তবে কার্যক্রমে দেখা যায় যে তারা এইটা আসলে বাস্তবায়িত করে দেখায় না। কথা ঠিক কিনা? আমরা অনেকে ভালো চাই বিএনপির কাছে, আবার অনেকে ভালো চাই আওয়ামী লীগের কাছে, অনেকে আবার ভালো চাই জামাতের কাছে, আবার অনেকে ভালো চাই অমুকের কাছে। কি ইমান ঝামেলা বাইজে গেছে না যায় না? ভালো বন্ধু চাওয়ালো কার কাছে? আল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হাম চাইছেন কার কাছে? কার কাছে চাইছে? বিএনপির কাছে চাইছে, আওয়ামী লীগের কাছে চাইছে, জাতীয় পার্টির কাছে চাইছে, আল্লাহর কাছে তো চান নাই। চাইছেন? ইমানের ভিতরে ঝামেলা বাঁধবে কিনা? এই জন্য হাদিসের ভিতরে অনেক নামাজি নামাজ পড়ে ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্যই জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত, নামাজ পড়ে ঠিক বাহ্যিক দেখায় আল্লাহর সামনে দাঁড়াই আছে, ভিতরের মানুষকে দেখাবে অন্য কোন উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে, নিয়তের দিকে তাকাই থাকি যে বান্দাবান্দি কাজটা করতেছে উদ্দেশ্য কি। কথা ঠিক কিনা? তাহলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এইটা হবে কখন? আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাত যাবে। আর বস্তা বড় আমল ঈমানের ভিতরে ভেজাল, জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? আর সবসময় মনে রেখেন, খালি এক এক দল বলে যে অমুকে খুব বুজুর্গ, খুব বিশাল আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, ভালো 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 ভালো, খারাপ না ভালো ভালো ভালো, কিন্তু বুজুর্গের মাপকা ঠিকই, আল্লাহওয়ালার মাপকা ঠিকই। এই যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর হাবিব যাহা কিছু নিয়ে আসছেন বিন্দু মাত্র ছাড়ে না, সব মানে এ হইল আল্লাহওয়ালা, এ হইল বুজুর্গ। আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, সারা রাত ইবাদতের ভিতরে লিপ্ত আছে। বনে ইসরাইল হাদিসের ঘটনা, 1000 বছর ইবাদত করছে। কত বছর? হায় হায় হায়, মনের ভিতরে একটু ভাব আসে না? দিনে রোজা রাখছে, আল্লাহর রাখছে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে আল্লাহর রাখছে, তার দিলের ভিতরে একটু ব্যাপার এরকম আসে না যে জান্নাতে যাইতে পারবো? আসে না? হাদিসের ভিতরে ঘটনা কি আসছে? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আগুন জ্বালাইবে, আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। আগুনের ধাপ শরীরের ভিতরে পচতে পচতে যখন কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করে, ফেরে বান্দা যখন পানি চাবে, বিনা মূল্যে পানি দিবা না। মূল্য কি? যখন চিল্লাইবে, ফেরেশতা পানি নিয়ে হাজির হবে, ভাই আমাকে তো পানি পান করা, ভাই মিলে বিনা মূল্যে তো পানি দেই, মূল্য পাবো কোথায়?
কলে দুনিয়া থাকা অবস্থায় 1000 বছর ইবাদত করছেন না, ওই সমস্ত সব যদি আমাকে দেয় বিনিময়ে 1 গ্লাস পানি। রুহু তো বেরোয়, রুহুই তো নাই। পানি পিপাসা যখন কায়দা মতো লাগে তখন বোঝে যে কেমন লাগে। বলে ভাই সব সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। যখন আল্লাহর বান্দা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়া, 1 গ্লাস পানির বিনিময়ে দিলে 1000 বছরের ইবাদতের সওয়াব। তা আমি মালিক দুনিয়া থাকা অবস্থায় তোমার যে 1000 লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় হইলে কাঁদে, মালিক আপনার দয়াময় রহমত ছাড়া নাজাদের কোনো উপায় নাই। আল্লাহ বান্দাকে মাফ করুন, বেহেশতে যাবে। এই 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, হাদিসের ঘটনা। বান্দা 24 ঘন্টা ইবাদতে লিপ্ত। আমরা যে ইবাদত করি আর কি, নামাজ, রোজা, তাসবিহ তাহলিল আদায় করা, কোরআনের তেলাওয়াত করা, তারপর তাহাজ্জুদের নামাজ পড়া, এক কথায় জিকির আজকার করা, জিকির আজকার সবই করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা জমিন উল্টাইয়ে তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক এই জমিনের ভিতর তোমার এক বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে সিদ্ধান্ত। মালিক বলবেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দেয়, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস। কেন মালিক? বুঝি তো নাই। কলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত খুন খারাপি, এত কিছু, ইসলামের বিরুদ্ধে চালু, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ঘোরা বেকাও হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দেয়। এর কারণ আছে না? আমার মালিক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক কি বলে? আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। আপনার আমার ইবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী? উত্তর দিয়ে। আপনার আমার নামাজের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আপনার আমার রোজার কোনো আল্লাহর প্রয়োজন আছে? এই আপনার আমি যাকাত দিয়ে আল্লাহর কাছে বসে, আপনার আমি কোরবানি পশু জবাই করে আল্লাহর কাছে গরু পুষে যায়? হ্যাঁ, কিছুই তো বুঝে না। তাহলে এগুলো করি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন বলেন বলেন, কি করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বুজুর্গ বলা হয়, আল্লাহর ওলি বলা হয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনটা আল্লাহর হুকুমের ব্যতিক্রম চলে না, করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক শ্রেণীর বুজুর্গ আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন বাস্তবায়নের ব্যাপারে কোনো খবরই নাই, চিন্তাও নাই। অন্যায় প্রতিবাদ, খুন খারাপির প্রতিবাদে কোনো চিন্তাও নাই। দরবেশ বুজুর্গ, কোন বুজুর্গ? কোন বুজুর্গ? আর কোন? এই জন্য আল্লাহর দোয়া করতে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপদেশে আবদুহু ওয়া রাসূলুহু, আগে আমার বান্দা, এরপর আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো। কথা বোঝেন নাই? ওই যে অনেক সময় হাদিস শুনাই, ঘটনা আজকেও শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের মসজিদের ভিতরে বসা, একজন সাহাবা ঢুকছেন, এখন উজুর পানি শুকায় নাই। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন,
তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন দেখে নাও। পরদিন আল্লাহর হাবিব বলেন বেহেশতের লোক দেখতে চাও দেখে নাও, ইঙ্গিত করলেন একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন বেহেশতের লোক দেখতে চাও দেখে নাও, একই ব্যক্তি। সাহাবা মেহমান হইছে আমল দেখার জন্য, 3 দিন রইছে। দেখে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরেই বা আগে খাওয়া দাওয়া করছে কথার কথা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম সবে সাথে হয়ে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে উযু হয়ে গেছে, সাইডে কথার কথা, নামাজে দাঁড়িয়ে গেছে, উঠে আবার চলে গেছে অন্যান্য কাজে। ভাই আপনার ব্যতিক্রম কোন আমলের সে কি আছে? নাই তো ভাই, বুঝে আসে না। তাহলে আল্লাহ নবী বারবার তাকে বেহেশতের সুসংবাদ দেয়। রওনা করছে, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? আর একটা আমার আমল হলো আমার কলবটা, আমার অন্তরটা, আমার নিয়তটা একেবারে শুদ্ধ, পরিষ্কার, ঝকঝকে, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। কথা ঠিক কি না? তখনই সেই আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবা বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। এখন এই কথার মাধ্যমে কেউ বুঝছেন না যে তাইলে মনে হয় তাহাজ্জুদ করা লাগবে না, এই যে বুঝছেন নাকি? আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য, আল্লাহর খাস বান্দাবান্দি হওয়ার জন্য গভীর রাত্রে মালিকের সাথে গোপন সম্পর্ক হয়। কথাটা বোঝেন না? বোঝেন না? কিন্তু বাজান ঈমানকে নির্ভেজাল কইরা আপনি যে আমলই করবেন সেইটাই কাজে লাগবে। আর নেক আমল করবেন আপনার দৃষ্টিতে ঈমানের ভিতরে ভেজাল, ঈমানের মধ্যে কি ভেজাল, এই ভেজাল যুক্ত ঈমান দিয়া ওই আমল কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, হ্যাঁ ঈমানদারেরা আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো যেই আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই আল্লাহর বান্দাবান্দি কখনোই আল্লাহর হুকুমের, আল্লাহর হাবিবের তরিকার নির্দেশিত এর বাইরে সে চলতে পারে না। কথা ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, কারণ যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে তার গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে যেরকম গাছের পাতা শুকিয়ে গেলে ঝাঁকা দিলে যেরকম ঝইরা পড়ে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা ঝইরা পড়ে যাবে। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখাইতেছে, মৌতের ভয়, কবরের ভয়, এই আযাব গজবের ভয়। সাহাবায়ে কেরাম ভয়তে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাইয়া বলো আমার হাবিবকে, যে আমার হাবিব খালি আমার বান্দাদেরকে খালি ভয় দেখায় কেন? শুধু ভয় দেখালেই হবে না, তাদেরকে আশার আলো দেখাতে হবে। আমি মালিক কি একেবারেই বেশি ই নাকি, রাগী নাকি, বা কি কয় ওরা শব্দ তাই বলে? আমি তো রহমানুর রহিম। এর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা এবং ভয়। শব্দটা কি? বলেন বলেন বলেন। আশা এবং ভয়, এই দুইটা মাঝখানের জায়গার নাম হলো ঈমান। ভয় যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল থাকা লাগবে। শুধু আশার সাগরে পেট ভাসালেই হবে না, আবার ভয়ের চোটে অস্থির হইয়া ইবাদত ছাইরা দিলেও হবে না। যদি বলেন কথা ঠিক কিনা? আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মালিকের
ভয়, তারা যাব গজবের ভয়, জাহান্নামের ভয়, যার ভিতর আল্লাহর ফজল ও করমে জমবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, ওদের জন্য আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। তাহলে আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি গোপনে যখন তার সামনে গুনাহ আসবে, সে কোনো দিন গুনার থেকে ফিরতে পারবে না। এই যে পীর মুরিদির মূল উদ্দেশ্য হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। ওই এক পীর সাহেব হুজুর যে মুরিদদেরকে বাজার একটা সোজা চাপটা মুরিদকে বড় মোহাব্বত করত, অন্যান্য মুরিদেরা যে বলল, হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে? হুজুরের কানে যখন পৌঁছল, হুজুর প্রত্যেক মুরিদের হাতে একটা মোরগ মুরগি ধরাইয়া দিয়া ছুরি হাতে দিয়া বলে, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলে গোপনে, কেউ দেখে না, মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলো। কেউ ঘরের ভিতরে অন্ধকারে মুরগি জবাই করলো। যার যতটুকু গোপনীয় জায়গা, সেখানে মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্যান্য মুরিদেরা বলে, কত বড় বোকা, দেখো হুজুরের কথাটাই মানতে পারলো না। তখন হুজুর ধমক দিয়ে বলে, বোকারে, সবাই আমার কথা মানলো, আর তুই আমার কথা কেন মানলি না? তখন ওই মুড়ি থরথর করে ভয়তে কাঁপে, আর দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে। আর হুজুরের সামনে ডাক দিয়া বলে, হুজুর আপনি তো এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও বলতে গেলে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই। আমার জানা মতে এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু দুনিয়ার কেউ আমাকে দেখে না। কিন্তু আমি যখন মুরগি জবাই করা শুরু করি, দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলতেছে, মুরিদেরা আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি, এখন তোমরা বুঝছো পারছো কিনা? বাজান এই যে তরিকার 5 ঔষধের ভিতরে 1 নম্বর ঔষধ, সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করতে করতে ওই বান্দা বান্দির কলমের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর মারিফত যখন তার কলমের ভিতরে ঢোকে, যখন সে ব্যবসার ভিতরে যায় তখন খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যখন সে কোনো কাজে যায় দেখে আল্লাহ আমার দিকে চাইয়া আছে। তখন ওই আল্লাহর বান্দাবান্দি কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজার আল্লাহর জিকিরে অনেকে গুরুত্ব দেন না, কিন্তু আল্লাহর জিকিরে এমন এক নেয়ামত। আরে গতকালকে আমি মাহফিলে গেছিলাম বাজান, টাঙ্গাইলে, মনে পড়তে টাঙ্গাইল থেকে আসছি। একজন আমাকে বলতেছে, হুজুর আরে কিছুদিন আগে আমাদের এক মুজাহিদ ইন্তেকাল করছে, হুজুর
ইন্তেকালের আগে আগে আমরা যখন কাছে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বলে আল্লাহর জিকির করো। এই কথা বলে তিনি আল্লাহর জিকির করে আর বলতেছে তোমরা সরো সরো, মেহমান আসতে আসে, জায়গা দাও। আমার দাদাদার রহমাতুল্লাহ আলাইহি তার কথাও শুনছি ইন্তেকালের আগে আগে। দাদাজান বলতে আছে সরো, মেহমান আসতেছে, জায়গা দাও। এই কথা বললে সামনে হাত বাড়াইয়া দিয়েছে। এরপরে একটা মিসকি হাসি দেওয়ার পরে এরপরে আল্লাহর কুতুব আর দুনিয়াতে নাই। যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত, যার শেষ রূহটা বের হইবে তাওহীদের উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, ঈমানের উপরে, আল্লাহর ফজল করমে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান জাকিরিন সারা মৌতের পূর্বে তার ঈমান, আল্লাহর নাম বের হওয়া দেখা যায় না। কারণ কুল্লু ইনাইয়া তারাশাহুল মা ফিহা, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাজান ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুলনা, কিছুদিন আগেও তার কবর আমি জিয়ারত করে আসছি। বাজান ওই যে একজনকে কালিমার তালকিন দেওয়ার জন্য যখন গেল, যত তাকে কালিমা পড়াবার চেষ্টা করে বারবার হাত মুখের কাছে না টান দেয়, ফু কইরা ছাড়ে, অর্থাৎ বিড়ি সিগারেট অভ্যাস চালু হয়ে গেছে। আখারে কালিমার পড়ানো সুযোগ আর তার নসিবে জোটে নাই। বাজার দুনিয়া থেকে তো বিদায় হবই হব, কিন্তু কোন অবস্থায় কিভাবে কি রওনা করব। যার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তার পারিবারিক ভিতরেও তার আদালত থাকবে না, তার সামাজিক ব্যাপারেও কোনো আদালত থাকবে না, আর রাষ্ট্রীয় ব্যাপারে তোর কোনো আদালত থাকবে না। বাজার যার ভিতরে আল্লাহর ভয় হবে, সে নিজেকে নিজে সবসময় নিজের খেয়াল কইরা দোষী হিসেবে সাব্যস্ত করে চলবে যে আমি যে জুলুম করতেছি, আরে আরে আজকে আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আরে এই জন্য আমি জুলুম করি। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করবে আমিও তো মানুষ, ওই আল্লাহর বান্দাও তো মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করলেন। তিনি জেরুজালেম যান উটের পিঠে চইরা, উটের পিঠে চইরা জেরুজালেম রওনা করলেন। তিনি উটের পিঠে ছাউনির ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলাম আমিও তো মানুষ, আর আমার গোলাম উটের রশি টানে, সেও তো মানুষ। চিন্তা কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। গোলাম বলতেছে, হযরত আপনি কি বলতেছে? আমির আপনি উটের রশি টানবে আর আমি উটের পিঠে বসবো? বলে, গোলাম ওঠো, আমার হুকুম, ওঠো, উটের পিঠে ওঠো। যখন গোলাম উটের পিঠে উঠলো, আমির উটের রশি টানে। বাজান কতক্ষণ আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো, তিনি কতক্ষণ উটের রশি টানে আর কতক্ষণ গোলাম উটের রশি টানে। যখন জেরুজালেম পৌঁছলো, তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনে। বাজার লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। যখন আহলান সাহলান উটের পিঠে কাছে যাইয়া আমিরকে নামাবার জন্য যখন গেল, উটের ভিতর থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন তোমার
আমলটা আচরণটা এইভাবেই হবে। আর যখন নাকি দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত যখন তোমার ভিতরে গালেব হবে, তখন তোমার জুলুম জুলুম মনে হবে না। আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিতেও চিন্তা হবে না। কিন্তু বাজানরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার উপরে যখন হঠাৎ একটা আঘাত করলেন, এখন আল্লাহর হাবিব বলেন, আমাকে প্রতিশোধ হিসাবে তুমি নাও। আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমার গায়ে কাপড় চোপড় ছিল না, আপনি পিঠ কাপড় খালি করেন। যখন খালি করলো, খতম নবুয়তের উপরে চুমা দিয়া বলে, আল্লাহর রাসূল, আমার তো ইচ্ছা ছিল আপনার খবরের মুহূর্তটা দেখার জন্য, আল্লাহ আমাকে কিসমতে জুটাইছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, বাজান দুই বেলা আল্লাহর জিকির ছাইরো না। আমার আল্লাহর জিকিরের ভিতরে যে কি মজা, কি নেয়ামত মালিক রাখছেন, এইটা না করলে বোঝানো যাবে না। আল্লাহর জিকির না করলে নিজের থেকে নিজেকে জুদা করা যায় না। আর মেটা দো আপনার হাসনি को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के मेरे गोले गुलजार होता है। আর জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তামাম বিশ্বব্যাপী নাম কাম। বাজান শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ বলছিলেন, পীর সাহেব হুজুর বলছিলেন, বাবা শামসুত তিবরিজি রোম দেশের পাত্রটাকে একটু গরম করতে পারবে কিনা? হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করলাম। যাওয়ার পরে লাগাম ধইরা বলে, হুজুর আপনি জালালউদ্দিন রুমি? হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। হুজুর বলেন তো এলেম কাকে বলে? তখন তিনি এলেমের ব্যাখ্যা, পরিচয়, তারিফ বিভিন্ন দিক থেকে করার পরে তখন হুজুর বলতেছে যে, বাবা জালালউদ্দিন রুমি এলেমের তারিফ পরিচয় হয় নাই। তখন তিনি বলে, হযরত এলেমের পরিচয় কি আপনি বলেন? বলে, এলেম বলা হয় ওই জ্ঞানকে, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম হলো ইলম। তখন সে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা তাকে জড়াইয়ে দেবে, হযরত আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান ঈমানকে নির্ভেজাল করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আমার মালিক বলেন সতর্কবাণী, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মুসলমান তো পরিচয় দিলেই হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বাদাস্তে খাজা দাদা। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি যেরকম চলে না। আমরা যারা কালিমা পড়ছি, ঈমান আনছি, আমাদের নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী আর চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাবে, চলতে বলবে, সেইভাবে চলা, সেইভাবে চালাবার নামই হইল মুসলমান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ঈমানকে, হে ঈমানদাররা নির্ভেজাল ঈমান করো, আমার ভয় ভিতরে পয়দা করো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। খোদার আকাশটা যদি কেউ মুসলমান না হইয়া, আল্লাহ যেভাবে মুসলমানের সার্টিফিকেট দিছেন, না হইয়া যদি মৌতের বিছানায় পেট ভাসাও, আমার মালিক ডাক দিয়া বলবে, আজরাইল
ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওদেরকে সমস্ত নেয়ামত আমি দান করছিলাম, ওদেরকে চক্ষু নেয়ামত দিয়ে দেখার জন্য দিছিলাম, আরে জবান দিয়ে কথা বলার জন্য দিছিলাম, ব্রেন দিয়ে পড়াশোনা কইরা, জ্ঞান বুদ্ধি দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা, বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া স্বাবলম্বী হওয়ার জন্য দান করছিলাম, হাত পাও দিছিলাম, আরে অনেক কিছু দান করলাম নেয়ামত। আরে আমার হুকুম পালন করার জন্য ওদেরকে বানাইছিলাম, আরে স্বাধীনতা পাইয়া আমার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালায় নাই। আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম, ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছরে পেট ভাসাইছে। আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জুড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ আর তো বের হইতে চাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা দাও দাও করে জ্বলতে থাকবে। আল্লাহ জাহান্নামের সাপ বিচ্ছুগুলা গড়াইয়া গড়াইয়া তাকাইয়া থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। রুহু তো তার বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আল্লাহ আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খাবি দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিয়ে রাখছিলেন, আমার মালিক বলছেন খবরদার, আরে মুসলমান না হইয়া মরিস না। আরে ওরে খবি, এখন তো আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বলে যাও, রুটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে, আর কোনদিন আসবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায়, ইমানকে মজবুত করবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করবে, চোখে পানি কলম নরম করবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাবে। শয়তান এবং নফস আম্মারা মানুষ, শয়তান তোমাকে আমাকে শত্রু হিসাবে ধোঁকা দেয়, শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়, বিভিন্ন কায়দায় তোমার আমার ইমানকে দুর্বল করে। এর থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাআত বেরিয়া। হে কবরের যাত্রীরা, একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি হক্কানি আল্লাহ ওয়ালা নায়েবে রাসূল খাঁটি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, তাদের আমল আখলাক চরিত্র দেখো। আর যাদের আল্লাহ ওয়ালা খাঁটি নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের আমল আখলাক চরিত্র দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজার এই বাংলাদেশের ভিতরেই দেখো, আর আশরাফুল মাখলুকাত মানুষকে মাইরা ফলায় চিন্তাও করে না, চাঁদাবাজি করতে চিন্তাও করে না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করে না, মিথ্যা কেসে জড়াই আশরাফুল মাখলুকাতকে ধ্বংস করে, কষ্ট দেয়, সংসার ধ্বংস করে, চিন্তাও করে না। এইরকম ভাবে আরে মিথ্যাচার করে, আর অনেক কিছু করে। আর যারা সহি হক তরিকার সঙ্গে জড়াইয়া যারা চলে, আল্লাহর ফজল করমে তারা অহেতুক একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না।
একটু পরীক্ষা কইরা দেখো, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তাদের ভিতরে আখিরাতের চিন্তা আসে, তাদের ভিতরে মৌতের চিন্তা আসে, তাদের ভিতরে কবরের চিন্তা আসে, তাদের ভিতরে কিয়ামতের ময়দানের চিন্তা আসে, তাদের ভিতরে জাহান্নামের চিন্তা আসে। খোদা না কাজটা যদি আমি নাফরমান হইয়া কবরে যাই, ওই জাহান্নামের আগুন এসে কবর ভরবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালু টাস টাস ফাটবে। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার আল্লাহ বলে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহু জুলুদান গায়রাহা। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের চামড়াটার শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বাজার আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুধুমাত্র শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কোন লাইনে হাঁটো, কোন পথে হাঁটো, দলাদলি বুঝি টুঝি না। বাজার আমাদের উদ্দেশ্য ঈমানকে নির্ভেজাল মজবুত করা, আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করা। যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ঈমান নির্ভেজাল মজবুত হবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আল্লাহর ফজল আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা খাঁটি মালিকের পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে রওনা করতে হবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেলোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার